শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র থেকে ছোট গল্প ভূত আর ভূতনাথ। অখিল ও অন্যান্য চরিত্রে আমি সোম, ভূতনাথের ভূমিকায় মিন্টু। সে বছরে আমরা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে সবে কলেজে লেখাপড়া শুরু করেছি। আমি, অখিল ও ভূতনাথ। সাঁওতাল পরগনায় অখিলদের একখানা ছোট বাংলো ছিল। স্থির করলাম অখিলের সঙ্গে সেখানে গিয়ে গোটা কয়েকদিন আনন্দে কাটিয়ে আসব। ভূতনাথ খবর পেয়ে আমার কাছে এসে শুধু, তোমরা নাকি বেড়াতে যাচ্ছ? খালি বেড়াতে নয়, ভ্রমণের সঙ্গে উদর পোষণও করতে। কলকাতা ছেড়ে সেই সাঁওতাল পরগনায় গিয়ে উদর পোষণ? খাবে কি? পাথর খাবে? বালি না গাছের পাতা? ওখানে এখনো জলের দরে মুরগি পাওয়া যায়। এতক্ষণ ভূতনাথ ছিল উদাসী, কিন্তু এইবারে তার আগ্রহ জাগ্রত হল। বললে, তাই নাকি? প্রতিদিন প্রত্যেকের ভাগ্যে একটা করে রাম পাখি জুটবে নাকি? অনায়াসে, দরকার হলে দুটো করেও জুটতে পারে। সে যে তৎক্ষণাৎ কর্তব্য স্থির করে ফেলবে আমরা তা জানত। সে ছিল 1 নম্বরের উদর পিশাচ। তাই আমরা তার নাম দিয়েছিলাম পেটুক ভূতনাথ। পরিপূর্ণ মাত্রায় উদর পূজা করবার সুযোগ পেলে সে হয়ে উঠত দস্তুর মতন দুর্দমনীয়। ভূতনাথ দৃঢ় স্বরে বললে, তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব। প্রতিবাদ নিষ্ফল হবে বুঝে আমরা আর উচ্চবাচ্য করলুম না। গন্তব্যস্থলে পৌঁছে একটা রাত কাটিয়েই পরদিন সকালে হাটের পথে নরেশ ও তার বন্ধু পরেশের সঙ্গে দেখা। আগে তারাও আমাদের সহপাঠী ছিল, কিন্তু গতবারের পরীক্ষায় ফেল করে আমাদের নাগাল ধরতে পারেনি। নরেশ ধনীর সন্তান, পরেশও গরিবের ছেলে নয়। আমি বললুম, আরে তোমরাও এখানে? কোথায় উঠেছো? নরেশ বললে, কেন, এখানে যে আমাদেরও একখানা বাড়ি আছে। অখিল তো সে কথা জানে। অখিল বললে, হ্যাঁ আমি জানি, কিন্তু সে বাড়ি তো ভাড়া দেওয়া হয়। এই পুজোর সময়ও সেখানে কি খালি পড়ে আছে? নরেশ বললে, হ্যাঁ, এবারে সে বাড়ির ভাড়াটে জোটেনি, তাই 2 দিন কাটিয়ে দিতে এসেছি। আমি বললুম, মাত্র 2 দিন? হ্যাঁ, বাড়িখানার একটা ব্যবস্থা করেই ফিরে যাব, গুরুজনের আদেশ। তবে সেই ফাঁকে আর একটা কাজও সারতে চাই। এখানে নদীর ধারে পাওয়া যায় বালি হাঁস আর বন্য কুকুর। আমরা দুজনে 2টো বন্দুক নিয়ে তাদের সঙ্গেও মোলাকাত করতে যাব। আমি বললুম, আমরাও যদি তোমাদের সঙ্গী হই, আপত্তি করবে না তো? আরে সে তো সুসংবাদ, পার্টি জমবে ভালো। অখিল বললে, তোমাদের বাড়ি আমি চিনি, বৈকালেই আবার দেখা হবে। ভূতনাথ রীতিমতো উদ্বিগ্ন কণ্ঠে বললে, কিন্তু তার থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা? ভূতনাথের উদরপরায়ণতার কথা কারুর কাছেই অবিদিত ছিল না। ঠিক করে হেসে ফেলে নরেশ বললে, মা ভই, সে ভারও আমরা নেব। আমি বললুম, আমরাও তোমাদের জন্য কিছু উপহার নিয়ে যাব। যথা? রাম পাখির স্যান্ডউইচ আর একটি এয়ারটাইট টিনে ভরা রসগোল্লা। আহা, সে তো হবে সোনায় সোহাগা। এক পেয়ালা গল্পের আসরে এই ধরনের আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যথা সময়ে নরেশদের বাড়ি গিয়ে উঠল। মাঝারি আকারের দোতলা বাড়ি, অবস্থান সুন্দর। চারিদিকে পাহাড়, মাঠ ও বন।
কাছেই নদীর তীর, কানে আসে খালি নদীর জলতান আর পাখির কলতান। ভূতনাথ উৎসুক হয়ে বললে, এবারে চা চটকের আয়োজন হবে তো? হ্যাঁ, সেই সঙ্গে আমাদের এই স্যান্ডউইচ প্রভৃতি। নরেশ মাথা নেড়ে বললে, না, এখন খালি চা। আমাদের তাড়াতাড়ি আছে। নদীর ধারে গিয়ে শিকারের জায়গাটা একবার তদারক করে অন্ধকার নামবার আগেই আবার এখানে ফিরে আসতে হবে। তারপর স্যান্ডউইচ আর রসগোল্লার সদ্ব্যবহার করলে কোনোই ক্ষতি হবে না। আজ তো জ্যোৎস্না আছে, অন্ধকার এলেও ভয়টা কিসে? যে দারোয়ান আর মালির ওপরে বাড়ি দেখবার ভার আছে, আজ অন্ধকার হওয়ার আগেই তাদের ছুটি দিতে হবে। একটা ঠিকে চাকরও রেখেছি, সেও রাত্রি এখানে থাকতে নারাজ। কি আশ্চর্য! কেন? নরেশ বাঁধো বাঁধো গলায় বললে, নিতান্তই শুনবে তাহলে? নিশ্চয়ই। রাত্রে এখানে কেউ থাকতে চায় না, এর মানে কি? শোনো তবে, আমাদের বাড়ির শেষ ভাড়াটিয়া গেল বছরে এখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাই বাড়িখানার বদনাম হয়ে গেছে। কেউ আর ভাড়া নিতে চায় না। সবাই বলে প্রতি রাত্রেই এখানে প্রেতাত্মার আবির্ভাব হয়। সেই জন্যই তো একটা ব্যবস্থা করবার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। ভূতনাথ লাফ মেরে দাঁড়িয়ে উঠে দু চক্ষু বিস্ফারিত করে বলল, ওরা থাকবে ভূতকে গ্রেফতার করার জন্য ওরা খবর দেবে। নরেশ বললে, ওসব কিছুই করব না। আমি এখানে দুটো রাত্রি বাস করে প্রমাণিত করব এ বাড়িতে ভূতের ভয় কিছুই নেই। সব হচ্ছে দুষ্টু লোকের মিথ্যে রটনা মাত্র। ভূতনাথ হনহনিয়ে এগিয়ে যেতে যেতে বললে, বেশ তাই করো, কিন্তু 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 আমি এই চললু। আমি বললুম, ওহে ভূতনাথ, যাও কোথায়? অখিলের বাংলা ফিরে যাচ্ছি। সে কি, রাত্রে পেটের খোরাকের ব্যবস্থা না করেই? আলবাত পেটের খোরাক জোগাতে গিয়ে আমি ভূতের খোরাক হতে রাজি নই। অখিল ডাকলে, ওহে ভূতনাথ, শোনো শোনো, অন্তত খানকয় স্যান্ডউইচ আর গোটা কয় রসগোল্লা নিয়ে যাও। কিন্তু কে বা শোনে কার কথা। লম্বা লম্বা পা ফেলে ভূতনাথ হলো অদৃশ্য। নরেশ বললে, ভূতনাথটা খালি পেটুক চূড়ামণি নয়, কাপুরুষদের মধ্যেও অধমাধম। চলে যাক, এসো আমরা চা খেয়ে বেরিয়ে পড়ি। নদীর ধার থেকে সন্ধ্যার আগেই আমরা ফিরে এলাম। প্রথমে ভূতনাথ, তারপর এখন আবার দারোয়ান, বেয়ারা ও মালিরও দ্রুত পদে পলায়ন দেখে আমারও বুকটা ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। অখিল, নরেশ ও পরেশেরও শুকনো মুখ দেখে বুঝলুম কারুর অবস্থাই ভালো নয়। ভয় হচ্ছে সংক্রামক ব্যাধির মতো, তার উপরে আর এক অভাবনীয় ব্যাপার যাকে বলে একেবারেই আক্কেল গরু। একটা বাস্কেটের ভিতর ছিল 2 ডজন ফাউল স্যান্ডউইচ ও 1 টিন রসগোল্লা। কিন্তু আতিপাতি করে খোঁজবার পরও তার আর কোনো চিহ্নই আবিষ্কার করা গেল না। আমি বললুম, তবে কি? অখিল বাধা দিয়ে বললে, যেতে দাও, যা হবার হয়ে গেছে। আহারাদি সারবার পর প্রায় সারা রাতটাই কি অস্বস্তি ও হৃদকম্পের ধাক্কা সামলাতে সামলাতে যে কেটে গেল তার বর্ণনায় বোঝানো যাবে না।
খোলা মাঠের দমকা বাতাস এসে জানলায় শব্দ তুললেই নরেশ ও পরেশ ধর্মনিয়ে উঠে বসে তাড়াতাড়ি বন্দুক বাগিয়ে ধরে। আমি বলি, ও ও কিছু নয়। অখিল বলে, বন্দুক ছুড়ে অশরীরীকে শিকার করা যায় না। নরেশ বলে, আমার অশরীরীর কথা তোলা কেন? লোকের মুখে কি গল্প শোনোনি? অশরীরীরাও মাঝে মাঝে শরীরী হয়, আর মানুষের হাত থেকে ইলিশ মাছ ছিনিয়ে নেয়। আজকেই কি এখান থেকে খাবারের বাক্সটা অদৃশ্য হয়নি? পরেশ কপালের ঘাম মুছতে মুছতে বলে, রাতটা কাটলে বাঁচি। ভূতনাথ সময় থাকতে সরে পড়ে যথার্থ বুদ্ধিমানেরই কাজ করেছে বলে মনে হলো। কেবল একটু মাথা খাটিয়ে কিছু মিষ্টি আর স্যান্ডউইচ নিয়ে গেলেই তাকে আজ আর উপোস করতে হতো না। অবশেষে পূর্বাকাশ সামান্য ফর্সা হতেই আমরা চটপট বেরিয়ে পড়ে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। চুলোয় যাক ধরত, আর আমাদের পাত্তা পায় কি? মস্ত মস্ত বীরের মতন ছুটলুম সবাই নদীর দিকে। শিকার রীতিমতো সফল। লাভ হলো 5টা বন্য কুক্কুট ও 4টে বালি হাঁস। অরণ্য ও ধুধু মাঠ, রোদে সোনালি, কোথাও নেই ভৌতিক প্রতিবেশ। যেখান থেকে সভয়ে ছুটে বেরিয়ে পড়েছিলুম, বুক ফুলিয়ে ফিরে এলুম সেখানেই। বিস্মিত চোখে দেখলুম বাগানের খাস জমিতে পদচারণ করছে প্রশান্ত মুখে ভূতনাথ। এক গাল হেসে বললে, দিনের বেলা আমার ভূতের ভয় থাকে, তাই তাই নরেশের নিমন্ত্রণ রাখতে এলুম। বললুম, তা বেশ করেছো, কিন্তু কাল রাতটা নিচে উপোস করে মরলে কেন? কিছু মিষ্টি আর স্যান্ডউইচ নিয়ে গেলেই তো পারতে। মুচকে হেসে ভূতনাথ বললে, কে বলে আমি উপোস করেছি? আমি কি সেই ছেলে ব্রাদার? তোমরা কি খাবারের বাস্কেটটা খুঁজে পেয়েছো? সচমকে বললুম, তবে কি ভূত নয়? ভূতনাথই বাস্কেটটা নিয়ে উধাও হয়েছে। ভূতনাথ বেশ সপ্রতিভ মুখেই বললে, তাছাড়া আর কি, খাবারের কথা আমিও তাড়াতাড়িতে ভুলেই গিয়েছিলাম। যথাসময়ে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে অখিলকে ধন্যবাদ। খানিক দূর গিয়েই ভেবে দেখলুম, তাই তো, তোমরা তো নরেশের এখানে মজা করে ডিনার খাবে, আর আমি বা খামাকা উপোস করে মরি কেন? আবার এখানে ফিরে এসে দেখলুম তোমরা সবাই বেরিয়ে গিয়েছো। অতএব সবিস্ময়ে বললুম, অতএব তুমি সেই 2 ডজন স্যান্ডউইচ আর 1 টিন রসগোল্লা একাই নিজের উদর গহ্বরে নিক্ষেপ করেছে, তাই তো? আরে ও হচ্ছে আমার কাছে নস্য ভাই, নস্য। দরকার হলে আমি অনায়াসেই 5 ডজন স্যান্ডউইচ আর 2 টিন রসগোল্লা উড়িয়ে দিতে পারি। নরেশ চমৎকৃত কণ্ঠে বললে, ভূতনাথ, তোমারই জয় জয়কার। এক পেয়ালা গল্পের আসরে এই ধরনের আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না।